জিজ্ঞেস করলেই আর স্বাস্থ্য মন্ত্রণালয়কে সব দিচ্ছি, কোথাও কিছু মন্ত্রী দেয় নাই। মাননীয় স্পিকার, টেলিফোন করলে টেলিফোন ধরেন না। আমি মাননীয় মন্ত্রীকে 6 থেকে 7 বার টেলিফোন করেছি, উনি কোনোদিন টেলিফোন ধরেননি। আজকে পেপারে আছে বাংলাদেশে 37টা জেলায় অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই। 4 টাকার মাস্ক 356 টাকায় কেন কেনা হইলো? গত 2-3 দিন আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পার্লামেন্টের মতো জায়গায় বলে গেলেন যে তিনি আমেরিকার সঙ্গে তুলনা করলেন যে আমেরিকায় তো মানুষ মারা যায়, আমাদের দেশে অনেক কম মানুষ মারা যায়। মনে হইলো যে না, ওইটা ওনার ক্রেডিট আর কি, যে ওনার কারণে মানুষ মারা যায় না বাংলাদেশে। এবং তিনি এও বললেন যে গত 1 বছরে তিনি অনেক কাজ করছেন, কোনো দুর্নীতি হয় না এবং অনেক কাজ করছেন। কাজটা এমনই করছেন মাননীয় স্পিকার, আজকে পেপারে আছে বাংলাদেশে 37টা জেলায় অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই। এবং এই যে মানুষ মারা যাচ্ছে মাননীয় স্পিকার, হাসপাতালে গিয়ে সে অক্সিজেন লাইনে আছে, 5টা মানুষকে অক্সিজেন দিচ্ছে আর 20টা মানুষ লাইনে, শুধুমাত্র অক্সিজেনের কারণে তারা ছটফট করে মারা যাচ্ছে। মাননীয় স্পিকার, এই যে এত লেখালেখি হচ্ছে, আজকে পর্যন্ত দেখলাম না যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটি হাসপাতালের ভিতরে গিয়ে এই রুগী কারা কি রুগী কি অবস্থা আছে উনি দেখছেন। উনি ঘরের মধ্যে বসে থেকে জুম মিটিং করেন। মাননীয় স্পিকার, নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী কোভিডের মধ্যে তার ফ্যামিলি নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছিল, এই কারণে দাবি ওঠার পরে উনি রিজাইন দিচ্ছেন। ঢাকার বাইরে সমস্ত জেলাগুলোর মধ্যে বগুড়া এখন কোভিডের হটস্পট। মানুষ স্পিকার, গত 3 দিনে বগুড়ার মৃত্যুর সংখ্যা 24 জন। মানুষ স্পিকার, মৃত্যুর কারণ হলো উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহের জন্য হাই ফ্লো নাজাল ক্যানোলার সংকট। মানুষ স্পিকার, আজকে স্বাস্থ্যমন্ত্রী নাই, থাকলে ভালো হতো। যে মাননীয় প্রধানমন্ত্রী আছে, তার সদা সম্মতি এবং তার সদা অবগতির জন্য বলছি, বগুড়ার 3টি হাসপাতালের মধ্যে মোহাম্মদীন হাসপাতালটিকে বর্তমান সরকার গত বছর 100% ডেডিকেটেড আপনার কি বলে কোভিড হাসপাতাল ঘোষণা করেছে এবং মাত্র 1 সপ্তাহ আগে আপনার 250 বেডে উন্নীত করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো যে আইসিইউ বেড আছে 8টি, কিন্তু এখানে আপনার হাই ফ্লো নাজাল ক্যানোলা আছে মাত্র 2টি, যার ফলে আপনার এই যে আইসিইউ যে 8টা বেড কোনো কাজ লাগছে না। মানুষ স্পিকার, আমি মাননীয় মন্ত্রীকে ডাইরেক্টলি বলি না, আমি বলেছি যে 4 টাকার মাস্ক, যেটা সার্জিক্যাল মাস্ক 356 টাকায় কেন কেনা হইলো, এই ধরনের কথা বলেছিলাম। কিন্তু উনি এটা তদন্ত করবেন, দেখবেন, ব্যবস্থা নেবেন, এই হলো মন্ত্রীর দায়িত্ব। কিন্তু উনি নিজে সেটা এড়িয়ে বললো যে এটা না, সত্য না। আজকের আমি তথ্য প্রমাণ নিয়ে এখানে এসেছি। আপনি নিশ্চয়ই জানেন যে এখানে সংসদীয় কমিটি আছে, স্বাস্থ্য স্থায়ী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, তারা এই বিষয়টি আলোচনা করেছে এবং দুদকে চলে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, অনেক পত্রিকায় এসেছে। সেখানে দেখা গেছে যে ওনাদের যে একটি মানে ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্রকল্প আছে, ওই প্রকল্পের একজন পিডি আছে, উনি স্বীকার করছে, উনি দেখছে যে না আসলে 1 টাকা যে হিসাব করিয়া পাইছে 356 টাকা 96 পয়সা পরে একটা সার্জিক্যাল মাস্ক। অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয়। সাতক্ষীরা হাসপাতালে অক্সিজেনের অভাবে 7 জন কোভিড রোগী 1 ঘন্টার মধ্যে ছটফট করতে করতে মারা গেছে। এই সাতক্ষীরা হইল এর আগে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডাক্তার রুহুল হক সাহেবের জায়গা। এইখানে তো 5 স্টার হাসপাতাল হওয়া উচিত। কীভাবে অক্সিজেনের অভাবে রোগী মারা যাবে এটা বুঝি না। মন্ত্রীরা যান, মন্ত্রীরা আসেন, নিজে এলাকাটাও ঠিক রাখতে পারেন না। এইভাবে কি মানুষ মারা যাবে? মাননীয় স্পিকার, মানুষটার কি জীবনের কোনো দাম নাই? হ্যাঁ, সারা পৃথিবীতে মানুষ মরতেছে, কিন্তু এইভাবে চিকিৎসা দিতে যাইয়া চিকিৎসার নামে অনিয়ম এটা কি মানা যায়? এখানে নাকি অনেক কিছু আমাদের দিল, একটা হাসপাতালেও এখন দেখি যে অক্সিজেন নাই, হাই ফ্লো অক্সিজেন কেন নাই? আমরা অক্সিজেনের অভাব আছে, বগুড়া হাসপাতালে অক্সিজেনই নেই। এই অক্সিজেনের জেনারেট আমরা করতে পারলাম না। জিজ্ঞেস করলেই আর স্বাস্থ্য মন্ত্রণালয়কে সব দিচ্ছি, কোথাও কিছু মন্ত্রী দেয় নাই। মাননীয় স্পিকার, এইভাবে কিন্তু 1টা বছর আমরা সময় নষ্ট করছি। 1 বছরের মধ্যে হাসপাতালগুলো আমরা ওই লোক করতে পারতাম। আমাদের এমপি যদি দায়িত্ব দিত, টাকা দিত, আমরা ওখানে বসে সব কিছু করে দিতে পারতাম। কিন্তু আমাদের উপর দায়িত্ব না, দায়িত্ব হবে আমাদের উপরে। তারা 2 বছর থেকে চলে যায়, জবাব দিতে নেই, জবাব দিতে আমাদের করতে হয়। প্রথমে স্বাস্থ্য খাতের সদর হাসপাতাল স্বাস্থ্য সেবা কমিটির সভাপতি পদে পদাধিকার বলে আমার জানা মতে স্থানীয় সংসদ সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা সঠিকভাবে কাজ করেন না বলে স্বাস্থ্যসেবার উন্নয়ন হচ্ছে না, এই মন্তব্যটি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী
বলেছেন, যে কথাটি একটু আগে আমার আরেকজন সহকর্মী মাননীয় সংসদ সদস্য হারুন রশিদ বলেছেন। স্বাস্থ্যসেবা কমিটি থেকে কোনো রকম ক্ষমতা বা কর্তৃত্ব দেওয়া হয়নি। নিয়ম, আইন বা অর্থ বরাদ্দ এমন কিছু থাকে না যাতে করে তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন। প্রায় সব সময় সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে মন্ত্রণালয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপের প্রয়োজন ফলে তাদের প্রধান কাজ হয় স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরাসরি মন্ত্রীকে খুশি করে কাজটি বাস্তবায়ন করার চেষ্টা করা। প্রায় ক্ষেত্রেই সহযোগিতা পাওয়া যায় না। মাননীয় স্পিকার, টেলিফোন করলে টেলিফোন ধরেন না। আমি মাননীয় মন্ত্রীকে 6 থেকে 7 বার টেলিফোন করেছি, উনি কোনোদিন টেলিফোন ধরেননি। এমনকি ওনার অ্যাসিস্ট্যান্ট বা যারা থাকেন তাদেরকে টেলিফোন করেছিলাম, কিন্তু উনি কোনোদিন কল ব্যাকও আমাকে করেননি।